কারণ সবার চোখের সামনেই আমার বেড়ে ওঠা বা পরি হয়ে ওঠা। কার অভিনয় দেখে তোমার মনে হয়েছে আমি নায়িকা হব? না, নিজে নিজে। তোমার জন্মস্থান কোথায়? বরিশাল। বরিশাল কনজারভেটিভ এনভায়রনমেন্টে বড় হয়ে নায়িকা হয়ে যাওয়ার, আসলে আমি কোনো মানুষের নাম খুঁজে পাই না, কারণ আমার জীবনে কোনো মানুষ ছিল না, একমাত্র আমার আত্মা ছিল। হোয়াট অ্যাবাউট ইউর চাইল্ডহুড? দারুণ, ওইটাই লাইফ। তুমি 9-এ উঠছো মানে সবাই তোমার দিকে তাকাবে, আর সুন্দরী হলে তো আরো, এলাকার থেকেই বদনাম শুরু হয়। তো আমি 9-এ পড়ি, 10-এ পড়ি, বিয়ে প্রস্তাব আসা শুরু করে, খুবই রেগুলার, এখনো আছে ভাই। তো ওইখান থেকে না, আমি পালা যাব। এই পলানোটা থেকেই আমি আমার নিজের জীবনকে দেখতে পেরেছি। শামসুন নাহার স্মৃতি থেকে পরি হয়ে ওঠার গল্প। এইটা গল্প মনে হয় এই প্রতিষ্ঠানটা ভালো করে জানে। কারণ সবার চোখের সামনেই আমার বেড়ে ওঠা বা পরি হয়ে ওঠা, পরিমণি হয়ে ওঠা, এটা একদম ক্লিয়ার। তুমি কি অ্যাক্টিংই করতে চেয়েছিলে ছোটবেলা থেকে? মনে হয়। মানে মানে কার অভিনয় দেখে তোমার মনে হয়েছে আমি নায়িকা হব? না, নিজে নিজে। কিন্তু আমি যে কনজারভেটিভ ফ্যামিলির বা ওই জনরার মধ্যে বড় হয়েছি, ওইখানে নিজের ইচ্ছাটা প্রকাশ করার ভাই এটা অনেক টাফ ছিল। মানে তুমি তোমার জন্মস্থান কোথায়? বরিশাল এবং বেড়ে ওঠাও বরিশাল। আমি এসএসসি পরীক্ষা পর্যন্ত ওখানেই ছিলে। তারপরে ঢাকা এসছো। সো ওখান থেকে ওইরকম একটা কনজারভেটিভ একটা এনভায়রনমেন্টে বড় হয়ে নায়িকা হয়ে যাওয়ার মানে গল্পটা না তোমার আমার খুব কাছাকাছি। বুঝছো? ধরো একটা সময় ছোটবেলায় আমাদের বাড়িতে টেলিভিশন অ্যালাউড ছিল না, বিকজ অফ মানে আমার ফ্যামিলি এত বেশি কনভেনশনাল ছিল, বা আমার দাদু মানে গ্র্যান্ডফাদার মানে ওনারা খুবই মানে কনজারভেটিভ ছিলেন। কনজারভেটিভ না, এটাকে কি বলে আমি আসলে কনভেনশনাল কোনটা বলবো আমি আসলে জানি না, এটা সঠিক। টিভি দেখা মানে জাহান্নামে চলে যাওয়া ওই টাইপের। টিভিটা সম্পূর্ণভাবে প্রোহিবিটেড ছিল আমাদের বাড়িতে। আমি বোধহয় আমাদের বাড়িতে টেলিভিশন, আমার বাসায় টেলিভিশন এসছে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তারপরে হয়তো বা তার আগ পর্যন্ত আমরা যখন আমরা আমাদের যে বাড়িতে সবাই মিলে একসাথে, সেখান থেকে যে একটু সিটিতে যে শহরে যে আলাদা করে বাড়ি টাড়ি বানিয়ে যখন ছিলাম, তারপরে হয়তো টিভি। তাও দাদু যখন শুনতাম যে দাদু আসছে, তখন টেলিভিশনের তার সব ছিঁড়ে চাই করে খাটের নিচে ঢুকে যেত আর কি। সো ওখান থেকে আমি মানে আই ক্যান রিলেট। তো ওই সাহসটা কিভাবে পেলে, বা ওই ইন্সপিরেশনটা তুমি কিভাবে পেলে? আমার একজন ইন্সপিরেশন ছিল, মানে সাহস আমি একজন থেকে পেয়েছি। আসলে আমি কোনো মানুষের নাম খুঁজে পাই না, কারণ আমার জীবনে কোনো মানুষ ছিল না, একমাত্র আমার আত্মা ছিল আমার সাথে, যে আমি নিজেকে নিজে পুশ করেছি। হোয়াট অ্যাবাউট ইউর চাইল্ডহুড? দারুণ, ওইটাই লাইফ। মানে হ্যাঁ, তুমি যদি বলো এই জার্নিটাতে কিভাবে আসলাম, এটাতে একটা হয় না যে তুমি 9-এ উঠছো মানে সবাই তোমার দিকে তাকাবে, তুমি ঠিকমতো ঘুমটাও দিতে পারো না, কাপড়টাও পরতে পারো না, ঠিক তোমার মানে একদম, যদি আমি জানি না এটাকে কিভাবে নেবে, যে পিরিয়ড হয়েছে মানে মেয়েকে বিয়ে দাও, একদম প্রথম পিরিয়ড হওয়া মানে খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা, এরকম একটা ব্যাপার হয়। তো ওই সময় তো হয় না যে আর সুন্দরী হলে তো আরো দুনিয়ার বদনাম, একদম এলাকার থেকেই বদনাম শুরু হয়। তো ওরম একটা জায়গা থেকে আমি 9-এ পড়ি, 10-এ পড়ি, বিয়ে প্রস্তাব আসা শুরু করে, খুবই রেগুলার, এখনো আছে ভাই, অ্যাভেলেবেল আছে, এরকমই। তো ওইখান থেকে না, আমি পালা যাব দরকার হইলে, কিন্তু এই জিনিস হবে না, দাও পালানি, দিছি পালান। তো এই আসলে পালানোটা আমার জীবনের সাথে ছিল, যে এই পালানোটা থেকেই আমি আমার নিজের জীবনকে দেখতে পেরেছি, নিজের জীবনের সাথে দেখা হয়েছে। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা।